আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন সবাই মিলে একটা গল্প করা যাক। এই যেমন ধরেন একটা ক্লাসে ১ থেকে ৯ পর্যন্ত আছে, সবাই বসে ক্লাস করছে। ঠিক ক্লাস চলাকালীন সময়ে ৯ আচমকা গিয়ে ৮কে আঘাত করে, সজোরে আঘাত করে। তো স্বাভাবিকভাবেই ৮ বলে ওঠে যে, "কি ব্যাপার? তুমি আমাকে মারলে কেন? কেন তুমি আমাকে আঘাত করলে?" তো ৯ বলে ওঠে তখন যে, "এই ক্লাসে আমি সবার বড়। সেই হিসাবে আমি সবাইকে আঘাত করতে পারি, শাসন করতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি।" ঠিক আছে? এই কথা শোনা মাত্রই ৮ গিয়ে ৭কে আঘাত করে ঠিক একইভাবে। আবার ৭ গিয়ে ৬কে আঘাত করে একইভাবে। ৬ আবার ৫কে আঘাত করে, ৫ আবার ৪কে আঘাত করে, ৪ গিয়ে ৩কে, ৩ গিয়ে ২কে, আবার ২ একইভাবে ১কে আবার আঘাত করে সজোরে। তো সবচেয়ে ছোট হচ্ছে ক্লাসে কি? শূন্য। শূন্য তখন ক্লাসের একটা কোণে একেবারে চুপচাপ বসে থাকে আর ভয়ে জড়সড় হয়ে কাঁপতে থাকে। হঠাৎ ১ শূন্যের কাছে এগিয়ে আসে। শূন্য তো খুব ভয় পেয়ে যায় ১-এর এগিয়ে আসা দেখে। তো শূন্য বলে ওঠে যে, "তুমি কি আমাকে মারবে? তুমি কি আমাকে আঘাত করতে চাও? আঘাত করবে?" তখন ১ বলে ওঠে যে, "না, আমি তোকে কোনো আঘাত করব না।" ১ তখন শূন্যকে বলে যে, "তুই আমার পাশে এসে দাঁড়া।" তো এই কথা শোনার পর শূন্য একটু অবাক হয়ে যায়। আর অবাক হলেও সে ১-এর কথা রাখার জন্য ১-এর পাশে গিয়ে দাঁড়ায়। এই ১-এর পাশে দাঁড়ানোর পরে এই ১ আর শূন্য মিলে হয়ে গেল কত? ১০। এই তো হলো ১ শূন্য ১০। আমার গল্পটা এখানেই। দেখেন, আমরা একটা সমাজে বসবাস করি, কত ধরনের মানুষ, তাই না? কত ভেদাভেদ আমাদের মধ্যে। মানে গায়ের রং বলেন, মানুষের টাকা পয়সা বলেন, অর্থ সম্পদ, প্রতিপত্তি, ছোট বড় জাত, কে কোন বংশ, সব কিছু নিয়ে আমরা কতটা বাছবিচার করে থাকি যে সে নিচু জাতের বংশ, বা আমি অনেক উচ্চপদস্থ, বা আমি খুব ভালো বংশের, তাই না? বা আমার বাপদাদার খুব সয় সম্পত্তি আছে, তার তো তেমন কিছু নেই। এই যে আমাদের মধ্যে একটা ভেদাভেদ, এজন্য কিন্তু আমাদের সমাজটা সুন্দরভাবে এগোতে পারে না। আমাদের খেয়াল করে দেখবেন যে আমাদের দেশের কথা বলি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশের মানুষজনের যার আছে, হ্যাঁ, সয় সম্পত্তি যার আছে দেখবেন তার অনেক আছে, আবার যার নেই তার কিছুই নেই। এই যে একটা বৈষম্য সবার মধ্যে। তো আমরা যদি এই ভেদাভেদগুলো না করে, আমরা ছোটদের প্রতি কোনো শাসন না করে, শোষণ না করে, তাদের প্রতি অহংকার না দেখিয়ে, তাদেরকে ভালোবেসে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যেতে চাই, তাহলে দেখবেন যে আমরা অনেক কঠিন মুহূর্ত বা কঠিন পরিস্থিতি থেকেও আমরা সহজে পার করতে পারবো, এবং আমরা আমাদের ভবিষ্যৎটাকে আরও অনেক বেশি উজ্জ্বল করতে পারি, সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের পুরো দেশটাকে। তো আসুন আমরা আজই আমাদের ভিতরের এই ছোট বড় যে বৈষম্য, সেটাকে ত্যাগ করার চেষ্টা করি এবং সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। ও যে কথায় আছে না, ১০ বিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।